বন্ধুরা, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এই ভিডিওটা কি বিষয় নিয়ে করতে বসেছি সেটা বলার আগে একটা সিনেমার কথা একটু বলতে ইচ্ছা করছে তোমাদেরকে। সিনেমাটা না অনেক দিন আগে দেখেছিলাম, খুব আমাদের ভীষণ প্রিয়। সেই যে তোমার ওই টাইটানিক সিনেমার যে হিরো লিওনার্দো ডি ক্যাপ্রিও, তো ও ছিল, ওই ছেলেটি ছিল এবং খুব সম্ভবত এই ছেলেটি ছিল। আর যদি আমি ভুল বলি তোমরা নিশ্চয়ই অনেকেই দেখে থাকবে, আমাকে একটু মানে পয়েন্ট আউট করে দেবে, মেনশন করো। তো কথাটা হচ্ছে সেই ওই লিওনার্দো ডি ক্যাপ্রিও অভিনীত এই চরিত্রটি ছিল যে সিনেমার, সেই সিনেমার নাম দি কন ম্যান। দি কন ম্যান কথাটার মানেটা তোমরা বুঝতেই পারছো। তো সেই গল্পটা একটু ছোট্ট করে বলি যারা দেখোনি তাদের জন্য, যারা জানো না বিষয়টা। বিষয়টা হচ্ছে যে একটি ছেলে, সে তার মানে কি বলবো, ক্যারিশম্যাটিক লুক যাই বলো, এই একটু মনোহারিণী টাইপের মহিলা, মানে কি বলে, মহিলাদের মনোহরণ করে এরকম টাইপের ক্যারেক্টার আর কি। তো এই করে করে সে মেয়েদের মন ভোলাতো সোজা কথায়। তো ভুলিয়ে ভালিয়ে যাকে যাকে পারতো নিজের জালে ফেলতো। জালটা কীরকম ছিল? জালটা প্রথমে থাকতো প্রেমের জালতি অবশ্যই, তারপর নানান রকম ফন্দি ফিকির করে, আজকালও হয় শুনেছি, অনলাইনেও নানা রকম হয় এগুলো নিয়ে। তো সেই সিনেমাটায়, যেটা অনেক দিন আগের ঘটনা, তো অনেক দিন আগের সিনেমা, তাতে যা দেখেছিলাম যে মেয়েগুলিকে এরকম পরপর 3-4টে মেয়ে, তাদেরকে সে ভুলিয়ে ভালিয়ে ফাইনালি তাদের কাছ থেকে বেশ কিছু পয়সা, মানে টাকা পয়সা আত্মসাৎ করেছিল এবং প্রত্যেকটি মেয়ের কাছ থেকেই যথাসময়ে কেটে পড়েছিল। কেন বলছি, কি বিষয় নিয়ে ভিডিও করতে বসে বলছি, এতক্ষণে অনেকেই যারা একটু শার্প ব্রেনধারী তারা আন্দাজ করে ফেলেছো। হ্যাঁ, আজকে দেবচন্দ্রিমা সিংহ রয়ের আবার একটা পোস্ট এসেছে এবং সে পরিষ্কার জানিয়েছে সে 24 ঘন্টা টাইম দিয়েছিল। কাকে? কেন? আমাদের সেই টক্সিক বক্সের সেই ছেলেটাকে। তো 24 ঘন্টা টাইম দিয়েছিল যে তার যে জিনিসপত্রগুলো ফেরত দেওয়ার জন্য। তার জিনিসপত্র নয়, ভুল বললাম, কিরণের জিনিসগুলো। কিরণের খুব দামি ড্রোন এবং আরও অনেক দামি মাইক টাইক রয়েছে এই ছেলেটির কাছে, যেগুলি দিব্যি আত্মসাৎ করে নিজের মনে করে বসে আছে, অথচ মেয়েটিকে সে ডাম্প করেছে খুব বিশ্রীভাবে। এবং সেটা প্রকাশ্যে চলে আসার পরে একে একে তার পূর্বতন যে প্রেমিকারা আরও দুজন, দেবচন্দ্রিমা এবং আজকে দেখলাম প্রিয়াঙ্কা, সেও মুখ খুলেছে। যেহেতু সে মুখ খুলেছে তার নিজের ইউটিউব চ্যানেলে এসে, তাই তার নামটা আমি আজকে নিচ্ছি। তো প্রত্যেকেরই একই কথা, একইভাবে মেয়েগুলিকে মানে কি বলবো, অ্যাবিউজ করা হয়েছে, অত্যন্ত বেশি অত্যাচার। কারুর উপর হাত ওঠানো হয়েছে, প্রিয়াঙ্কার ওপর হাত ওঠাতে গিয়েও পারেনি কারণ বাধা পেয়েছিল এবং সেই মুহূর্তে মেয়েটি সরে গিয়েছিল। এনকারেজমেন্ট পেলে সে আরও বেশি মানে সাংঘাতিক হয়ে উঠতো, এটা বোঝাই যাচ্ছে। তো কথাটা হচ্ছে যে আমি দি কনম্যান সিনেমাটার সাথে কেন তুলনা করলাম এই ছেলেটার। আমরা জেনেছি ইতিমধ্যেই এই 3টি মেয়েরই বিভিন্ন ভিডিও বা বিভিন্ন কিছু থেকে তারা ভিডিও করেই বলেছে। এবং কিরণের ভিডিও থেকে আমরা প্রথমে হাউ করে তাকে কাঁদতে দেখি এবং জানতে পারি যে তাকে খুব বিচ্ছিরিভাবে চিট করা হয়েছে এবং চিট করার পরে তার সঙ্গে চিটিং করে তার নামে সেই বদনামগুলি দেওয়া হয়েছে। কীরকম? যে সেই নাকি বিভিন্ন ছেলে এবং মেয়ে, মানে তাকে খুব বাজে বিশ্রী ইঙ্গিত করা হয়েছে, সেই তাদের সঙ্গে তার রিলেশন আছে, ঠিক আছে, মানে থার্ড পার্সন করে বলা হয়েছে। পরে আবার সেই কথাটা ওই আওয়ার সাইড অফ স্টোরি বা মানে কি রিপ্লাই অন মাই অ্যালিগেশনস, মানে রিপ্লাই অ্যালিগেশনস অন মি, এরকম কিছু একটা, রিপ্লাই টু অ্যালিগেশনস অন মি, এরকম কিছু একটা বলে একটা ভিডিও করা হয়েছে। মানে বারে বারে ভিডিও, মানে কন্টেন্ট ভাই, নিজের কাছে কোনো কন্টেন্ট নেই, তাই এই মেয়েটাকে চিবিয়ে, তার হাড় মাংস চিবিয়ে চিবিয়ে খেতে হবে, রক্ত চুষে খেতে হবে, মানে তাকে দিয়ে ড্রোন কিনিয়ে নিজের জন্য, মানে তার ড্রোন ইউজ করে, তার দামি মাইক ইউজ করে হয়নি, লাইট মাইক সবই ইউজ করেছে, তারপরেও আরও আছে। হ্যাঁ, তাকে বদনাম করা হয়েছে এবং একইভাবে আজকে 3টে মেয়ের কাছ থেকেই আমরা একই জিনিস জানতে পারছি। এক এক করে বলি, তার আগে বলে নিই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলায় সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে সুস্থ আছো আর ভালো আছো, আমিও ভালো আছি। কথা হচ্ছে যে এই ছেলেটি সমাজের বুকে ঘুরে বেড়াচ্ছে একটি নিরীহ নিষ্পাপ শিশুর মতন মুখ করে, এবং সে ইউটিউবে চ্যানেল খুলে সে দর্শকদের বলছে তোমরা আমার সব, তোমাদের সঙ্গে আমার তো কোনো ট্রান্সপারেন্সি রয়েছে, তোমাদের কাছে আমার তো কিছুই গোপন নেই। সে দর্শকদের কাছে নিজেকে খুব বিশ্বাসযোগ্য করছে, লোকে দাদা 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 করছে, ও দাদা তোমার পাশে আছি, ও দাদা তোমার সঙ্গে আছি, গিয়ে মেয়েগুলিকে গালাগাল করে আসছে বিভিন্ন সময়। দেবচন্দ্রিমার সময় থেকেই জিনিসটা কন্টিনিউয়াসলি হয়ে এসেছে। 3টি মেয়েকেই পরপর একই ব্যবহার তাদের সঙ্গে করার পরে
যখন তারা তাদের ইউটিউব চ্যানেলে ভিডিও ছাড়ছে, সেই ভিডিওর কমেন্ট বক্সে এন্তার গালাগালি তাদের খেতে হচ্ছে বিনা দোষে। আজকে জানা যাচ্ছে পরিষ্কার করে যে বিনা দোষে প্রত্যেকটি মেয়েকেই এই ছেলেটি বিভিন্ন মানুষের সাথে জড়িয়ে দিয়েছে। আজকে প্রিয়াঙ্কা ক্লিয়ার করেছে নিজের দিকটা, সেটা পরে বলছি, আগে বলেনি কিরণ কি বলেছিল। কিরণকে বলা হয়েছিল ও কালা জাদু করে। ও যখন রাস্তায় একদিন ফেসে গিয়েছিল, দাঁড়িয়ে আছে, ফোন করে বলে, তখন বন্ধুদেরকেও জানায়, এই ছেলেটির বন্ধুদেরকে, তারা বলে এই ছেলেটিকে যে ও এরকম বলছে। তখন বলছে তোরা গেলে যা, আমি তো যাব না, ও অনেক কিছু জানে, এই ধরনের। এইটাই সব মেয়েদের সাথে সে একই ধরনের জিনিসই করেছে। আজকে 3টি মেয়ের ভার্সন যখন এক হয়ে যাচ্ছে, তখন আমরা বুঝতে পারছি যে ছেলেটির চরিত্রটা আসলে কি, আসলে সে কী ধরনের চরিত্র। এবং এই ধরনের ছেলেরা, আজকে প্রিয়াঙ্কাও বলেছে নিজের মুখেই যে ডেফিনেটলি পারিবারিক ব্যাকগ্রাউন্ড এদের এই স্বভাব চরিত্রের জন্য দায়ী। এদেরকে ছোটোবেলা থেকেই না শিক্ষা শাসন করা হয়েছে, না কোনো প্রপার কি বলবো যে বেড়ে ওঠা, যেটা মানে কিভাবে যে ব্রিঙ্গিং আপটা আর কি, সেটা ঠিক হয়নি। ডেফিনেটলি একটা বাচ্চাকে মানুষ করার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি থাকে। তো এক্ষেত্রে তারা পরিষ্কার মায়ের দিকেই আঙুলটা দেখিয়েছে, এবং মায়ের যে ব্যবহার খারাপ করেছেন এই মেয়েগুলির সঙ্গে, সেটাও আমরা শুনেছি এর আগে কিরণের ভিডিও থেকে, এবং দেবচন্দ্রিমাও ক্লিয়ার করেছে। তো কথা হচ্ছে যে কিরণ আরও কি জানালো, সে হাওয়াও করে কাঁদতে কাঁদতে জানাচ্ছে যে তাকে বিনা কারণে ডাম্প করা হয়েছে। সে জানতে পারছে হঠাৎ করে, মানে এখন আমরা আজকে প্রিয়াঙ্কার কথা থেকে জানলাম যে 4 নম্বর মেয়ে খোঁজাও হয়ে গেছে। প্রেম করবার জন্য ইউটিউব চ্যানেলে মুখ দেখানোর জন্য 4 নম্বর মেয়ে খোঁজা কমপ্লিট। আর ঠিক তখনই এটা হয় যে এই মেয়ে খোঁজা কমপ্লিট হয়ে গেলেই আগের জনকে সে বিনা দোষে ডাম্প করে, এবং একই ধরনের অ্যালিগেশনস আনতে থাকে। যে ইউটিউবে সে বলতে থাকে নিজের চ্যানেলে যে তার ওই আগের গার্লফ্রেন্ড কত খারাপ ছিল। শুধু তাই নয়, পরের গার্লফ্রেন্ডকেও সে কনভিন্স করে, এটাই বলে যে আগের গার্লফ্রেন্ড খুব খারাপ ছিল, তার এই দোষ, তার ওই দোষ, এবং কনভিন্স করেও ফেলে। এবং বন্ধুদের কাছে গোল টেবিল বৈঠক করে বিভিন্ন ক্যাফেতে তার মিটিং চলতো, এবং প্রত্যেকটি মেয়েকেই সে একইভাবে অ্যালিগেশনস আনতো, বদনাম করতো। তো কিরণ সম্পর্কে কি বলেছিল, থার্ড পার্সন বিভিন্ন ছেলে এবং মেয়ে, যে কিরণের একজন ক্যামেরাম্যান, যে ভাই বলে, ও তাকে ভাই বলে ডাকে, ওর তো একটা ক্যামেরাম্যান চাই ভিডিও শ্যুট করে দিতে হলে। তো সেই ক্যামেরাম্যানের সঙ্গে জড়িয়েছে ওকে, কোনো মেয়ের সঙ্গেও জড়িয়ে নোংরা কথা বলার চেষ্টা করেছে। এটাই করে থাকে এই ছেলেটি। আজকে আমরা প্রিয়াঙ্কার কথা থেকেও জানতে পাচ্ছি যে প্রিয়াঙ্কা যখন বুঝে গেছিল যে আরও অনেক অন্য মেয়ের সঙ্গে বাই দ্যাট টাইম ওর সঙ্গে সম্পর্কে থাকাকালীন, সেই সময়ে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল এই ছেলেটি, মানে মেয়ে জোগাড়ের কাজ চলছিল সোজা কথায়, বা ওর কাঁধে মাথা রাখা, যেটা আমরা কালকে দেবুর ভিডিও থেকেও দেখতে পেয়েছি, শুনতে পেয়েছি। কথা হচ্ছে যে এই ছেলেটির স্বভাবটাই এইরকম, যে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে থাকবে, তাকে ইউজ করবে নিজের ইউটিউব চ্যানেলে, তার মুখ দেখাবে, এমন ভাব করবে যেন নিজে কত বড় হিরো, অথচ সেই মেয়েটি দেখা যাবে তার নিজের ক্ষেত্রে যথেষ্ট প্রতিষ্ঠিত, বেকার, ওর সঙ্গে প্রেম করতে গিয়ে তার টাইম দিচ্ছে ওর চ্যানেলে, নিজের সমস্ত ইনভেস্ট করছে, নিজের মানে টাকা পয়সা পর্যন্ত প্রচুর এই ছেলের পিছনে খরচা করছে, প্রেমিক ভেবে খরচা করছে, তাদের টাকা পয়সা আত্মসাৎ হচ্ছে, তাদের জিনিসপত্র ইউজ করছে। এই তো আজকে প্রিয়াঙ্কার থেকে জানলাম জ্যাকেট, প্রচুর দামি জ্যাকেট তাকে কিনে দেওয়া হয়েছিল, যে জ্যাকেট পরে, মানে ওই যে রাইডার জ্যাকেট, যেগুলো খুব দামি জ্যাকেট, লজ্জা করে না ওগুলো পরে ঘুরে বেড়াতে? প্রিয়াঙ্কা বললো যে ওগুলো আর পরবি না, পরিষ্কার বললো ওগুলো আর পরবি না। কালকে দেবু বলেছে ওই টুপিগুলো, দামি টুপি, ওগুলো পরবি না, ওগুলো ওর দেওয়া। এরকম বহু জিনিস মেয়েদের থেকে আদায় করেছে, সেগুলো ইউজ করে যাচ্ছে, যাদের নামে নোংরা কথা রটিয়ে বেড়াচ্ছে, বাজারে ছড়িয়ে বেড়াচ্ছে, প্রত্যেকটা মেয়েকে ডাম্প করার পরে সেই মেয়েগুলির নামে নোংরা কথা বলে বেড়াচ্ছে। সেই মেয়েগুলির আবার দেওয়া জ্যাকেট, কারুর দেওয়া টুপি, কারুর দেওয়া ড্রোন, কারুর দেওয়া মাইক সে ইউজ করে চলেছে নির্লজ্জ বেহায়ার মতো। কেন রে, তোর পয়সা নেই? ও আচ্ছা, তোর তো ইনকাম নেই, এই মেয়েদের টাকাতেই তো চলতো, সেজন্যই তো ওর এখন, যেহেতু 24 ঘন্টা টাইম দিয়েছিল দেবু ওকে, ফেরত দেয়নি জিনিসগুলো, দেবুর ঠিকানাতেই পৌঁছে দেওয়ার কথা হয়েছিল খুব সম্ভবত। তো এখন 3টি মেয়ে, প্রিয়াঙ্কা যা কথা থেকে যা বুঝলাম, ওরা 3জনেই কথাবার্তা খুব সম্ভব বলেছে, 3জন মেয়ে, কিরণ, প্রিয়াঙ্কা এবং দেবু। তো ওরা ঠিক করেছে ক্যামেরার সামনে 3জন একসঙ্গে বসবে উইথ প্রুফ। তখনই তো দি কনম্যানের সব কিছু আরও দুধ কা দুধ আর পানি কা পানি হয়ে যাবে। তোমরা কি বলো বন্ধুরা, ঠিক বলছি না? তো ছেলেটার স্বভাব ক্রমেই প্রকাশ্যে চলে আসছে। তো কী ভেবেছিল মেয়েরা লজ্জায় গুটিয়ে থাকবে যে ওদেরকে ডাম্প করা হয়েছে সেজন্য? না, দেবু ওকে ডাম্প করেছিল, করতে হয়েছিল, এতটাই টক্সিক পরিবেশ তৈরি করা হয়েছিল। কালকের ভিডিওতে দেবু সমস্তটা ক্লিয়ার করেছে যে তার উপর কী ধরনের মেন্টাল ফিজিক্যাল টর্চার করা হতো, ফিজিক্যাল টর্চারও করা হয়েছিল, যা বোঝা গেছে।
ডাইরেক্টলি না বললেও ইনডাইরেক্টলি বোঝা গেছে, এবং কিরণ তো মোটামুটি বুঝিয়েই দিয়েছে, এবং ওকে দেখে বোঝা যাচ্ছিল যে ওর মাথার উপর দিয়ে কি যাচ্ছে, শি নিডস কাউন্সেলিং, পরিষ্কার বোঝা যাচ্ছিলো। এবং সবচেয়ে ভালো কথা, লোকে বলে মেয়েরা মেয়েদের শত্রু, অথচ আমি বোধহয় এই প্রথম দেখলাম, এবং এই ইন্ডাস্ট্রিতে যেটা মানে সত্যিই খুব প্রশংসনীয়, যে মেয়েরা মেয়েদের পাশে কিন্তু রয়েছে। এই দুটি মেয়ে, এবং প্রত্যেকে শুধু সুন্দরী, ট্যালেন্টেড, ভদ্র ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে তাই নয়, এরা যথেষ্ট ব্রেন আছে, এদের মাথার মানে ঘিলুটা যথেষ্ট বেশি আছে, গ্রে ম্যাটারটা খুব বেশি আছে। এই সুন্দর মেয়েগুলো, ট্যালেন্টেড মেয়েগুলোকে কি করে নিজের জালে যে এই কনম্যান যে ফাঁসিয়েছিল, ভাবলেই আমার কেন প্রতিটা মানুষের অবাক লাগছে। আমার সত্যি ভেবে পাচ্ছি না যে কী করে, তোমরা কী দেখে এর জালে ফেসে গেছিলে এবং এত টাকা ইনভেস্ট করেছো এর পিছনে, অবাক লাগছে আমার, জাস্ট ভাবা যায় না। এই তো দেবু জানালো যে ওর থেকে যে টুপি এই তাই, ওগুলো তো ছোটোখাটো, ছেড়ে দাও। ও টাকা জমাচ্ছিল যে এই বয়ফ্রেন্ডকে নিয়ে ও থাইল্যান্ড বেড়াতে যাবে ওর জন্মদিনে, অথচ কি রটানো হয়েছিল যে এই কনম্যানের পয়সায়, মানে টক্সিক বক্সের পয়সায় নাকি ও ফ্রিতে ঘুরে এসছে, বিদেশ ভ্রমণ করে এসছে, এবং সেই কথা বলে বলে এই দেবুকে কি হারে হ্যারাস করেছিল দর্শকরা, যে পাগল পাগল অবস্থা হয়ে গেছিল মেয়েটার। অথচ সে তার কাছ থেকে আমরা কি জানতে পারলাম গতকালকের ভিডিওতে, যে 6 লাখ টাকা খরচ হয়েছিল থাইল্যান্ডের ট্রিপে, এবং সেই 6 লাখ টাকার মধ্যে অন্তত 2.5 লাখ এই ছেলের দেওয়ার কথা, বাকি মানে সমস্ত 6 লাখ টাকাই খরচ করেছিল এই মেয়েটি দেবচন্দ্রিমা। অথচ 1 টাকা এই ছেলেটা খরচ করেনি নিজের পকেট থেকে, নির্লজ্জ বেহায়ার মতন গার্লফ্রেন্ডের টাকায় ঘুরেছে, খেয়েছে, মজা করেছে, কেনাকাটা যেটা সেটা করেছে। অথচ রটিয়ে বেরিয়েছে যখন ডাম্প করা হয়েছে, মানে যখন হয়ে গেছে, ব্রেকআপ হয়ে গেছে, দেবুই ওকে ডাম্প করেছে, তখন কি রটিয়ে বেরিয়েছে যে ওর পয়সায় নাকি ঘুরতে গেছিল ওর গার্লফ্রেন্ড, নিজের জন্মদিন সেলিব্রেট করতে গেছিল। মানে মেয়েটাকে যতটা পারা যায় নিচু করে দেখিয়েছে মানুষের সামনে, জাস্ট ভাবা যায় না, জাস্ট থ্রু। আজকে তো সবই ধরা পড়ে গেল, কারণ ওই যে ভগবানের লাঠির বাড়িতে না আওয়াজ হয় না, জাস্ট পড়ে যায় লাঠির বাড়িটা। তো কথাটা হচ্ছে যে 3টি মেয়ে আজকে খোলসা করে তাদের এক্সপিরিয়েন্স যখন শেয়ার করছে অনলাইনে, তখন আমরা জানতে পারছি যে এই নোংরা ছেলেটা, এই যে দ্য টক্সিক বক্স, সে কিন্তু প্রতিটা মেয়ের সঙ্গেই এটাই করে থাকে, এটা তার ব্যবসা। কারণ সে নিজের কেরিয়ারে সাকসেসফুল নয়, এবং সে বোধহয় হতে চায়ও না। সে নিজের এই ইউটিউব চ্যানেলে এই একটি করে মেয়েকে নিয়ে এসে গার্লফ্রেন্ডের নাম করে তাদের পয়সা হজম করে, তাদের টাকায় ফুর্তি করে, তাদের টাকায় ড্রোন কেনে, তাদের টাকায় সব কিছু করার পর তাদের নামে নোংরা নোংরা বদনাম করে। ঠিক যেভাবে প্রিয়াঙ্কা সম্পর্কেও বলেছিল যে ওর যে বন্ধু যে শুভ্র, সে নাকি ঠকিয়েছে, ওকেও চিট করেছে, চিটার ফ্রেন্ড। অথচ আজকে প্রিয়াঙ্কার ভিডিও থেকে আমরা জানতে পারছি যে এই চিটার ফ্রেন্ডকে দিয়ে দিব্যি ভিডিও করে গেছে। তখন কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে ব্রেকআপ অলরেডি ডান, ব্রেকআপ হয়ে যাওয়ার অনেক দিন পরে পর্যন্ত এই শুভ্র ওকে ভিডিও করে দিয়েছে নির্লজ্জের মতন। তার সঙ্গে তখন কিন্তু ফ্রেন্ডশিপ ছিল। এই নির্লজ্জ টক্সিক বক্স তখন তো কই মুখ খোলেনি। বন্ধু যদি চিটার হবে তাহলে সেই বন্ধুকে দিয়ে তখন ভিডিও কেন করিয়েছিল? এটা আমার তো প্রশ্ন বটেই, এটা প্রিয়াঙ্কা প্রশ্নটা করেছে, কিন্তু কোনো উত্তর নেই, কারণ দ্য টক্সিক বক্স এখন মুখে কুলু পেটেছে, আর তো কিছু বলার নেই, ধরা পড়ে গিয়েছে একদম, শুধু ধরা পড়ে যায়নি। আজকে নতুন যেটা আপডেট সেটা বন্ধুরা তোমাদের জানাতে চাই, যে দেবু একটা কমিউনিটি পোস্ট দিয়ে জানাচ্ছে যে যেহেতু 24 ঘন্টা টাইম দেওয়া হয়েছিল এই সমস্ত ভিডিও, যে মেয়েগুলির সঙ্গে ভিডিও সমস্ত যার থেকে রেভিনিউ রেগুলারলি সে ইউটিউবে জেনারেট করছে এই দ্য টক্সিক বক্স, সেই ভিডিওগুলি ডিলিট করতে হবে। প্রত্যেকটা মেয়ের সঙ্গে যত ভিডিও আছে, প্রচুর ভিউজ হয় তাতে, সেই ভিডিওগুলো ইমিডিয়েটলি 24 ঘন্টা টাইমের মধ্যে, গতকাল তাকে বিকেল 4টে নাগাদ ডিলিট করার কথা বলা হয়েছিল, আজ বিকেল 4টে অবধি তাকে টাইম দেওয়া হয়েছিল, কিন্তু সে সেটা করেনি। 1 নম্বর। 2 নম্বর, যে দামি দামি জিনিসগুলি সে মেয়েগুলির থেকে নিয়েছে, ব্যবহার করেছে, এবং যে 2.5 লাখ টাকা তার ওই থাইল্যান্ড ট্রিপের জন্য তাকে দেওয়ার কথা, দেবুকে দেওয়ার কথা, সেটা পাঠানোর কথা বলে দেওয়া হয়েছিল, কিছুই করা হয়নি, একটি স্টেপও নেওয়া হয়নি, 1 স্টেপও আগে বাড়া হয়নি, এবং সেই জন্য লিগাল অ্যাকশান নেওয়ার কথা ঘোষণা করে দিয়েছে এই মেয়েটি। এবং জাস্ট হ্যাটস অফ টু ইউ দেবচন্দ্রিমা। এই রকম মেয়ে সমাজে খুব দরকার, লড়াকু মানসিকতার মেয়ে। শি ইজ নট অনলি ট্যালেন্টেড, নট অনলি ভেরি ব্রাইট অ্যান্ড বিউটিফুল,
মেয়েটি লড়াকু, ফাইটার, শি ইজ আ ফাইটার। অ্যান্ড এই যে আরও বাকি দুজন, শেষের মেয়েটি খুবই নরম প্রকৃতির, যে কিরণ। কিন্তু প্রিয়াঙ্কাও দেখলাম এতদিন নিজেকে চেপে রেখেছিল, কারণ কাদা ঘাঁটতে নিজের গায়ে কাদা ছিটাতে কেউ চায় না, কারণ কাদা ঘাঁটলে নিজের গায়েও কাদা ছেটে। কিন্তু আজকে যখন সময় এসেছে তখন তিনটি মেয়ে একত্র হয়ে গিয়েছে, এবং আমরা চাইবো দর্শক হিসেবে, ওয়েল উইশার হিসেবে, যে তোমরা তিনজন ক্যামেরার সামনে বসো এবং এই টক্সিক বক্সকে একেবারে টোটালি একদম মাটিতে মিশিয়ে দাও। প্রতিটা প্রুফ সঙ্গে নিয়ে বসো, যাতে মাটিতে মিশে যেতে বাধ্য হয়। এইভাবে মেয়েদের ফাঁদে ফেলে, তাদের প্রেমের জালে ফাঁসিয়ে, তারপর তাদের টাকা পয়সা আত্মসাৎ করা, তাদের চূড়ান্ত বদনাম করা এবং মজা করা, সেটা নিয়ে মজা করা, মজায় ভাবা যে নিজের জীবনটা ফুলের মতন চলবে। হ্যাঁ, গোলাপ ফুল বিছানো থাকবে, কার্পেট বিছানো থাকবে নিজের জীবনটায়। সেই দিন গয়া, সেই দিন শেষ। টক্সিক বক্স ইজ নাও আ ফিনিশড বক্স। এটাই যেন হয়, তোমরাও তাই প্রে করো ভগবানের কাছে। চলো, ভিডিও কেমন লাগলো অতি অবশ্যই জানাবে। এই আপডেটটা তোমাদের কাছে দেওয়ার ছিল। আজকে খুবই খুশির দিন। তো মেয়েরা সতর্ক হও, এই সমস্ত কন ম্যানদের হাত থেকে নিজেদের বাঁচাতে শেখো। সবাই দেবচন্দ্রিমার মতন হও, কারণ এই মেয়েটাকে দেখে সত্যি শেখার আছে। বললাম না, শি ইজ নট অনলি ব্রাইট, বিউটিফুল অ্যান্ড ট্যালেন্টেড, শি ইজ আ ফাইটার লেডি। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রেখে এন্ড করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিও ভালো লাগলে লাইক তো করবেই, আর শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো কিন্তু চাই। বিশেষ করে শেয়ার করো, যাতে সমাজে এই বার্তাগুলো বেশি করে ছড়িয়ে পড়ে। এখন আসি তাহলে, টাটা।